বছর ধরে যে দুঃশাসন অপশাসন তৈরি করেছে সেই ব্যবস্থাকে বিলুপ্ত করার জন্য আমরা পয়েন্ট অফ এগ্রিমেন্টে করে আমরা আন্দোলন করেছিলাম। এটি যেরকম সত্য, একই সাথে এখন 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান সফল হয়েছে। আমরা 2014 সালের একটি বিনা ভোটের নির্বাচন, 18 সালের নিশিরাতের নির্বাচন এবং 2024 সালের আমি দামি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, জনগণ তাদের মতামত দিতে পারেনি, জনগণকে উপেক্ষিত করা হয়েছে। সেজন্য প্রত্যেকটি মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, প্রত্যেকটি ধরন। আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন অধ্যাপক সলিমুল্লাহ খান এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। একই সাথে আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী অধ্যাপক, তিনি অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, তো তাহলে দুইজনের চিন্তার জগৎ কিন্তু দুই রকম ছিল, কিন্তু তার বিপরীতেও আমরা দেখেছি যে এই খুনি হাসিনাকে এই সরকারকে বা যে অবৈধভাবে যে রয়েছে তাকে সরানোর জন্য সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করেছে। এখন আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে এই এখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বা নাগরিক কমিটি, ওনারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে এক ধরনের তারা প্রতিদ্বন্দ্বিতা মনে করছে, কিন্তু আমরা সেরকমভাবে মনে করছি না। সেই জায়গা থেকে তারা হয়তো শিবিরের কে বেশি স্পেস দিচ্ছে বা উদ্দেশ্য পরিণতিভাবে তাদেরকে বেশি ক্যারেট দিচ্ছে। আমরা মনে করছি এগুলো সাধারণ শিক্ষার্থীরা বা বাংলাদেশের সাধারণ জনগণ খুব বেশি গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশের মানুষ দেখেছে যে এই আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে অপরিসীম ভূমিকা পালন করেছে, যে অপূরণীয় ক্ষতি হয়েছে, এদেশের মানুষ জেনেছে। সুতরাং কে কি বলেছে বা কার কাছ থেকে কি ক্রেডিট নিব সেটি আমরা খুব বেশি মুখ্যভাবে মনে করছি না। আমরা মনে করছি সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে করে যে প্ল্যাটফর্মকে রেখে আমরা পয়েন্ট অফ এগ্রিমেন্ট করে এই জুলাই আগস্টে আমরা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, সেটিও প্রাথমিকভাবে সফল হয়েছে। এখন একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়া এখন সময়ের দাবি। সেই জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার জন্য ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন কাজ করেছে, আমরা সেগুলো কাজকে স্বাগত জানাচ্ছি এবং দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকার যেন প্রতিষ্ঠা হয় সেই দাবি রাখছি। ধন্যবাদ।